হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের সেকেন্ড দিন। আমরা লেগোল্যান্ড থেকে আরেকটা জায়গায় এসেছি, এই লেকটা। এই যেখানে এরকম সুন্দর একটা ইয়ে আছে, আর এই লেক, এই দেখো এই ফুলের, আমি ওখানে কিছু ফটো তুললাম, ফটোগুলো আমি অ্যাড করবো। ফুলের খুব সুন্দর গার্ডেন মতো করা। আর এই জায়গাটা এসেছি, এটা হচ্ছে এই লেকটা মানে জার্মানির বর্ডারে আছে। আমি একদম 3টে কান্ট্রি আর কি এই লেকটার সাথে কানেক্টেড: অস্ট্রিয়া, নেদারল্যান্ড আর জার্মানি। এই লেকটার নাম হচ্ছে মনে হয় তোমার ওই লেক কনস্ট্যান্স এরকম কিছু একটা হবে। তো ওই যে একটা লায়ন মতো বসে আছে, ওর ওখানে এখন যাব। এখানে এখনো বরফ আছে, কি সুন্দর লাগছে বরফগুলো। আমরা একটা লেকে আছি, সেই লেকটা আয়ারল্যান্ডে এখন আছি, আর ও পাশটা হচ্ছে অস্ট্রিয়া। সবাই দেখো দেখো রাফান কি করছে। রাফান ওখান থেকে সূর্য খোঁজার চেষ্টা করছে, কিন্তু আজকে ওয়েদার তো সূর্যই নেই, তাও সূর্য দেখবে, কি মুশকিল। আমরা এখানটায় এসছি, সব বোটগুলো এখন দাঁড়িয়ে আছে। ওয়েদার ভালো না বলে বোট ছাড়বে না, আমাদের বোট চড়া হলো না। তবে এই লেকটা খুব সুন্দর, আর লেকের এই যে দ্বীপে আছে, দ্বীপটাও খুব সুন্দর। তো আমি একটু ভুল বলে ফেলেছিলাম তখন, এবার তো মনে থাকে না অ্যাকচুয়ালি। 3টে কান্ট্রি যেটার এই লেকটা কানেক্টেড, সেটা হচ্ছে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড আর জার্মানি। এখান থেকে এই দুটো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাও চলে যাক। এখানে আবার ভিডিও করা খুব রিস্ক, কারণ মুখ উঠে গেলে ঝামেলা। এই যে এই দিকটায় লায়ন বসে আছে, আর এই দিকটা এটা আছে। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখান থেকে না এইটা কানেক্ট করে দিয়েছি একটা ব্রিজ মতো পাশে, যাতে আমরা সেই ওখানে যেতে পারি, যেতে ওখানটায় উঠতে পারি। কিন্তু ওইটায় যাওয়ার জন্য কোনো ব্রিজ করা নেই আই থিঙ্ক। দেখো কি সুন্দর, ওই যে দেখা যাচ্ছে না সাদা মতো হয়ে আছে বরফে, ওটা হচ্ছে অস্ট্রিয়া। ওই সাইডটা, এই যে এখান থেকে এই সাইডটা পুরো অস্ট্রিয়া। আর লেকের পানিগুলো কি স্বচ্ছ বাবা, দেখো কি স্বচ্ছ। ভয় লাগে আবার ফোন টোন যদি পড়ে যায়, তা তুলতে পারবো না। হয়ে গেল, হয়েছে হয়েছে, তোমার সান দেখা হয়েছে, এবার নামো। ও উল্টো দিয়ে, ঠিক আছে, চলো চলো। এটার উপরে আস্তে আস্তে উঠছি। এই দুটো লাইনের মূর্তি করা আছে, কি ডিজাইন বাপরে। আর তার উপরে লাইনটা বসে আছে। এই যে লাইনের ওখানে উঠে চলে এসেছি, লাইনটা সেই আমার মাথার উপরে আছে। আর আরেকটা আছে, ওটাতেও যাওয়া যাবে, ওখানে কানেকশন করা আছে। আমি প্রথমে দেখতে পাইনি, কিন্তু ওটাতে আর যাবো না। এখান থেকে এটা পুরো দেখে নি। দেখো কি সুন্দর বিল্ডিং গুলো। আমরা এখন লেকের আরেকটা সাইডে এসেছি, সেখান থেকে ভিউটা দেখছি। এখন বোটগুলো যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা। যদিও আজকে কত হবে, আজকে টেম্পারেচার 4-5 ডিগ্রি হবে এখন। এখানে নামাও যায়, মানে অনেকটা ওই দ্বীপের কাছে একদম লাস্টে, তো ওইখান থেকে নেমে তুমি এই জলে খেলতে পারবে। কিন্তু এই যে এখানে সব ওই ডাক আছে, কিন্তু যা পানি ঠান্ডা, নামলেই মোটামুটি হাত পা কেটে যাবে। এই যে আমার ছেলেটা আবার হাত বাড়াচ্ছে, যেন মনে হয় জল ছুঁতে পারবে। খুব ঠান্ডা, এই জায়গায় ভিডিও করতে গেলেও হাত পা কেঁপে যাবে। যতটা পাচ্ছি করছি, যতটা সম্ভব। এখান থেকে ওই আল্পসটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সাদা হয়ে আছে বরফে, এখনো বরফ তার মানে। ঠিক আছে, এটা এই ফোন তো রাখি, ফের আবার পরে একটু ভিডিও করছি, কারণ এত ঠান্ডাতে না আমি ফোনটা ধরে রাখতে পারছি না। দেখলে এটা আমরা আরেকটা কোনাতে এসেছি। বাবারে আমার ভয়েস শোনা যাবে না, কারণ আমি নাক মুখ ঢেকে আছি।
এটা লেক না সমুদ্র কিছু বোঝা যাচ্ছে না। এই ঠান্ডায় আমার অবস্থা দেখো, আমাকে দেখলে মনে হবে সত্যি যে ইন্ডিয়ান বোঝা যাচ্ছে। এইসব ওয়েদার একদমই ঘোরা যায় না, বিচ্ছিরি ঠান্ডা লাগছে আমার। আমি এই সিঁড়িটা দিয়ে নিচে নেমেছি লেকের নিচেটাই, কিন্তু পুরো নিচে জলে তো যাওয়ার মতো সাহস এখন নেই, কারণ জলে পা দিলে পুরো বরফ হয়ে যাব। এই যে আমার ছেলেটা আবার নেমে নেমে আসছে, থামো। এই তুমি কোথায় আসছো? ও ওয়াটারে যাব? কেন তুমি ওয়াটারে কেন যাবে? বিশাল ঠান্ডা ওয়াটার। ওয়াটার সুইম করতে জানো? কি করে সুইম করে বলো তো? যাও ওয়াটারে নামো, নেমে সুইম করো। ওই দেখো ওয়াটার কেমন ধাক্কা মারছে। যাও যাও দাও, যাও যাও, ধাক্কা মারবে তোমাকে। যাও। নো কেন? তুমি তো বললে আমি সুইম করব, ওয়াটারে যাচ্ছি। ও সুইম করবে, ওয়াটারে যাচ্ছে। এখান থেকে লেকে নামা যাবে, সিঁড়ি করা আছে এরকম, গিয়ে সুইম করা যেতে পারে। বেশ ভালো গভীর আছে জলটা। শীত না থাকলে, এত ঠান্ডা না থাকলে আমরা সুইম করতাম, কিন্তু প্রচন্ড ঠান্ডা তো সম্ভব না। মাম্মি লুক, কত মজা লাগছে। মারো মারো মারো। হ্যাঁ হ্যাঁ, বাহ গুড জব। এই ভাই ফোনটা পড়ে যাস না। আনবিলিভেবল, এত সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর। আনবিলিভেবল একদম। যেমন জলের কালার, তেমন ওই যে দূরে দূরে আলসগুলো সেরকম সুন্দর। আবার মেঘগুলো আছে দেখো, সাদা আর স্কাই কালারটা কি সুন্দর একটা কম্বিনেশন, মানে আনবিলিভেবল, মানে এরকম চোখে দেখার মতো, এত সুন্দর। সেই দূরের আলসগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন ছবি আঁকা, পুরো মনে হচ্ছে ক্যালেন্ডারের ছবি আঁকা কোনো একটা পোস্ট। এত সুন্দর, উফ ভাবতে পারছি না। এখানে আবার নামাও যায়, ইচ্ছা করলে তুমি নামতে পারবে। এই যে আমার রাফার নেমে গেছে। হ্যাঁ বলো বলো, তুমি কি করে নামলে? হ্যাঁ my surprise come. Okay okay okay. আরে বাবা তো এখানে ঘরে যাব, একটু কি পরে সুন্দর আমরা এই জায়গাটা। যাব হোটেলে গেলে কি করব? তাহলে আবার কি সুন্দর পার্ক আছে, এখান থেকে লেকটা এত সুন্দর লাগছে। এটা আরেকটা সাইড, এই জায়গাটার নাম কি? এই সাইড বাবা রে, এত নাম। এখান থেকে লেকটা কি সুন্দর দেখাচ্ছে, লেকের উপরে এই আইসগুলো কিভাবে আছে দেখো। আরে বাপরে, সান উঠেছে, সান। এই ট্রেন স্টেশন থেকে নামলাম, নেমে এখানে আসলাম। তো সেকেন্ড দিনে ঘোরা আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি কিছু ফটো অ্যাড করেছিলাম, কারণ সব তো ভিডিও করা সম্ভব হয় না, কিছু কিছু স্টিল ফটো রাখতে হয়। তো সেই ফটোগুলো আমি লাস্টে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। বাই বাই। পুরোটা দেখো, লাস্টে খুব সুন্দর। হ্যাঁ, এই ওয়াটারের ভিডিওগুলো লাস্টে স্লো মোশন করা খুব সুন্দর। এগুলোতে পুরো ন্যাচারাল একদম বোঝা যাচ্ছে ওয়াটার কালার, আর মানে কেমন খুব সুন্দর যেটা ফিলিংটা, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তো লাস্ট পর্যন্ত সেটা দেখে যে খুব ভালো লাগবে, আর এনজয় করো আমার সঙ্গে পুরো জার্মানি ভিডিও। বাই বাই।